নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করতে চলেছি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটি হচ্ছে কর্মসংস্থান পেপার নিয়ে। বর্তমানে কোন কোন ভ্যাকেন্সির আবেদন চলছে এবং কোন কোন ভ্যাকেন্সির আবেদন কবে থেকে শুরু হবে, সমস্ত কিছু আলোচনা করা হয়েছে কর্মসংস্থান পেপারে। তার পাশে তোমাদের রয়েছে তোমাদের রেলে এনটিপিসি, তোমাদের এনটিপিসির এক্সাম কবে নেওয়া হবে এবং তোমাদের রেলের গ্রুপ ডি তোমাদের এক্সাম কবে নেওয়া হবে। এবং তার পাশে রয়েছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা তোমাদের কলকাতা পুলিশ বা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই, এগুলোর এক্সাম কবে নেওয়া হবে। তার পাশাপাশি রয়েছে বর্তমানে তোমাদের প্রচুর পরিমাণে শূন্যপদে তোমাদের কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন চলছে। তোমরা সমস্ত আপডেট পাওয়ার জন্য তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখতে হবে এবং তোমরা যারা নতুন রয়েছো নিশ্চয়ই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন নতুন আপডেট পেতে। প্রথমত রয়েছে রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে, মানে যেগুলো পদে তোমরা এখন আবেদন করতে পারবে, যেমন রয়েছে পিএসসির মাধ্যমে অডিট অ্যাকাউন্টস অফিসার, বা তোমাদের রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্যে ক্লার্ক, এটা রয়েছে তোমাদের মাধ্যমিক পাস, আর আগেটা ছিল তোমাদের গ্র্যাজুয়েট পাস। তারপরে তোমাদের রয়েছে পিএসসির মিসেলিনিয়াস সার্ভিস পরীক্ষার মাধ্যমে অফিসার, যেখানে শিক্ষত যোগ্যতা দেওয়া হয়েছে গ্র্যাজুয়েট পাস। তারপরে তোমাদের রয়েছে পিএসসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষার মাধ্যমে অফিসার, যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা হয়েছে গ্র্যাজুয়েট পাস। তারপরে তোমাদের রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্যের সরকার স্বশিক্ষক, যেখানে তোমাদের গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট যোগ্যতায় তোমাদের নিয়োগ করা হবে। তোমাদের এগুলো ভ্যাকেন্সি তোমাদের ওবিসি কেসের সমস্যা মিটে গেলেই তোমাদের কিন্তু এইগুলো ভ্যাকেন্সি তোমাদের কিন্তু রিলিজ হয়ে যাবে, তোমরা সেগুলো ভ্যাকেন্সিতে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে কৃষি দপ্তরে লেকচারার, যেখানে তোমরা যারা মাস্টার ডিগ্রি করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের বলে দেওয়া হয়নি, শেষটাই রয়েছে 21/5/2025, এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে CSIRA টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, তোমরা যারা ডিপ্লোমা করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 43টি, আর তোমাদের শেষটাই রয়েছে 11/4/2025, ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে আইটি রোগকারিতে তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে, যেখানে গ্র্যাজুয়েট পাস তোমরা যারা করে রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 42টি, শেষটায় রয়েছে 7/4/2025, এই সাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে ভাস্করাচার্য ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল কর্মী, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট করে রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 275, শেষ তারিখ রয়েছে 16/4/2025, এই সাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে 200 নিয়ন্ত্রণ পর্ষদে টাইপিস্ট এবং অ্যাসিস্ট্যান্ট, যেখানে তোমরা যারা মাস্টার ডিগ্রি করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 69টি, আর তোমরা ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে নর্থ ইস্টার্ন ইলেকট্রিক্যাল পাওয়ার কর্পোরেশন অ্যান্ড এক্সকি ট্রেনিং, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট পাস করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 28টি, শেষ তারিখ তোমাদের বলে দেওয়া হয়নি, তোমরা কিন্তু এখনও আবেদন চলছে, তোমরা আবেদন করতে পারবে। শেষ তারিখ আর তোমাদের কিন্তু ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে সেনাবাহিনীতে অগ্নিবীর, তোমরা যারা 8 পাস বা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে রয়েছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের কিন্তু বলে দেওয়া হয়নি, তোমাদের শেষ তারিখ ছিল 10/4/2024, ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে এক্সিম ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেনিং, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 22টি, শেষ থেকে রয়েছে 15/4/2025, এই সাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে জুনিয়র ক্লার্ক, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ 191টি, শেষ থেকে রয়েছে 17/4/2025, এই সাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে আর্মিতে নার্সিং অ্যাসিস্ট্যান্ট, যেখানে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 10/4/2025, এই সাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে নেভিতে অগ্নিবীর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, যেখানে তোমরা যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের বলে দেওয়া হয়নি, শেষ তারিখ রয়েছে 10/4/2025, এই সাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে হিন্দুস্তান পেট্রোলিয়ামে জুনিয়র এক্সিকিউটিভ, যেখানে তোমরা যারা ডিপ্লোমা করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে তোমাদের 63টি, শেষে রয়েছে 30/4/2025, এই ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট অ্যাসিস্ট্যান্ট স্টেনো, যেখানে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 209টি, শেষ তারিখ রয়েছে 21/4/2025, এই ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, যেখানে তোমরা যারা মাধ্যমিক বা মাধ্যমিক পাশে তোমরা যারা আইটিআই করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। আইটিআই তোমরা যদি না করে থাকো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। শূন্যপদ তোমরা দেখতে পাচ্ছ 9,900টি রয়েছে, আর শেষটায় রয়েছে 9/5/2025, রেলের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা আবেদন করতে পারবে। শেষ তোমাদের রয়েছে নার্সিং অফিসে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা যারা ডিপ্লোমা করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 105টি, শেষ তারিখ রয়েছে 20/4/2025, আর তোমরা ওয়েবসাইটে আবেদন করতে পারবে। এরপরে তোমাদের রয়েছে রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা তোমাদের কবে নেওয়া হবে, কিছু পরীক্ষার তারিখ তোমাদের সম্ভাব্য ডেট তোমাদের বলে দেওয়া রয়েছে, যেমন তোমাদের রয়েছে
পিএসসি ডাব্লিউবিসি 2024 প্রিলি পরীক্ষা, যেটা তোমাদের হতে চলেছে 7 সেপ্টেম্বর 2025-এ। তারপর তোমাদের হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবল পদের প্রিলিমিনারি পরীক্ষা, যেটা হতে চলেছে 18/5/2025। এই তারিখে তোমাদের কিন্তু পরীক্ষার হচ্ছে না। তোমরা সবাই জানো তোমাদের কিন্তু ওবিসি কেস তোমাদের এখনও 3 মাস তোমাদের পিছিয়ে দিয়েছে। ডেটের সময় তোমাদের যে 18 তারিখ হিয়ারিং ডেট ছিল, সেখানে কিন্তু আবার 3 মাস পেছানো হয়েছে। তাই জন্য তোমাদের কিন্তু এই তারিখ কোনোভাবে তোমাদের কলকাতা পুলিশের এক্সাম হচ্ছে না। তারপর তোমাদের হচ্ছে ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের পদের প্রিলিমিনারি পরীক্ষা, যেটা হতে চলেছে 8 জুন 2025। তারপর তোমাদের রয়েছে ইউপিএসসি কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস সিডি এর পরীক্ষা, যেটা হতে চলেছে 13 এপ্রিল 2025-এ। তারপর তোমাদের রয়েছে ইউপিএসসি ন্যাশনাল ডিফেন্স সার্ভিস এনডিএ পরীক্ষা, যেটা হতে চলেছে 13 এপ্রিল 2025-এ। তারপরে রয়েছে পিএসসি ক্লার্কশিপ 23 পার্ট 2 পরীক্ষা, যেটা হতে চলেছে 15 জুন 2025-এ। তারপরে রয়েছে স্টেট ব্যাংকের প্রবেশ নারী অফিসের পদের পরীক্ষা, যেটা হতে চলেছে 24 মার্চ। তারপর তোমাদের রয়েছে পিএসসি ক্লার্কশিপ 24 পার্ট 1 পরীক্ষা, যেটা হতে চলেছে 28 ডিসেম্বর 2025-এ। তারপর তোমাদের রয়েছে পিএসসির মিসেলিনিয়াস সার্ভিসের 2024 প্রি পরীক্ষা, যেটা হতে চলেছে 13 নভেম্বর 2025-এ। তারপর তোমাদের রয়েছে পিএসসি মিসেলিনিয়াস সার্ভিসের 2023 মেন্স পরীক্ষা হতে চলেছে 18 মে 2025। তারপর তোমাদের রয়েছে পিএসসি মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর নন টেকনিক্যাল তোমাদের 2024 পরীক্ষা হতে চলেছে 9 নভেম্বর 2025-এ। তারপর তোমাদের হচ্ছে পিএসসি মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর তোমাদের 2024 পরীক্ষা হতে চলেছে 16 নভেম্বর 2025। তারপরে তোমাদের রয়েছে রেলের জুনিয়র ইঞ্জিনিয়ারিং পদের সিবিটি 2 তোমাদের পরীক্ষা হতে চলেছে 22 এপ্রিল 2025-এ। তারপর তোমাদের হচ্ছে রেলের প্যারামেডিক্যাল পদের সিবিটি পরীক্ষা, যেটা তোমাদের শেষ রয়েছে 28 থেকে 30 এপ্রিল তোমাদের কিন্তু এই পরীক্ষাটা নেওয়া হবে। এটাই ছিল তোমাদের রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কোন এক্সাম কবে নেওয়া হবে তার সম্ভাব্য তারিখ। এবার তোমাদের রয়েছে পুলিশের চাকরি। কলকাতা পুলিশ কনস্টেবল পদের 2024 সালের প্রিলিমিনারি পরীক্ষা কবে হতে পারে। এখানে জানানো হয়েছে এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি। তোমাদের কিন্তু সবাই জানো যে 18 মার্চে তোমাদের যে হিয়ারিং ডেট ছিল, সেই হিয়ারিং ডেটে তোমাদের কিন্তু আবার 3 মাস তোমাদের কিন্তু পরীক্ষার তোমাদের ওবিসি কেসের পিছিয়ে গেছে। আবার তোমাদের যে 3 মাস পরে যে তোমাদের হিয়ারিং ডেট আসবে, সেখানে যদি ওবিসি কেসের সমস্যা হয়ে যায়, তারপরে তোমরা দেখতে পাবে কিছুদিনের মধ্যেই তোমরা কিন্তু তোমাদের যে পিআরবির যে ওয়েবসাইট রয়েছে, সেখানে তোমরা কিন্তু নোটিশ পেয়ে যাবে তোমাদের পরীক্ষা কবে হবে। তো তোমাদের পরীক্ষা কবে হচ্ছে সেটা কিন্তু এখন পর্যন্ত কেউ বলতে পারবে না। তোমরা দেখতে পাবে ইউটিউবে বিভিন্ন রকমের যে তোমাদের বলবে যে তোমাদের ওবিসি কেসের সমস্যা না হওয়ার আগেই তোমাদের পরীক্ষা হবে। তোমাদের বিভিন্ন রকম বলবে। তোমাদের আমি বলে দিই, তোমাদের পরীক্ষা কিন্তু ওবিসি কেস যতদিন না মেটবে তোমাদের পরীক্ষা কিন্তু হবেই না। তোমাদের হাতে প্রায় এখনও 3 থেকে তোমাদের 4 মাস সময় রয়েছে। এই সময়টাকে তোমরা কাজে লাগাও এবং তোমরা বারবার তোমরা কিন্তু প্র্যাকটিস সেট দাও। মনে রাখবে, প্র্যাকটিস সেট তোমরা যে না দেবে, প্র্যাকটিস সেট তোমরা যদি না দাও বাড়িতে, তাহলে তোমরা কিন্তু ভালো একটা স্কোর করতে পারবে না। এবং ভালো স্কোর না করতে পারলে তোমরা কিন্তু এক্সাম হলে তোমরা কিন্তু ভালো নম্বর পাবে না। তার জন্য তোমরা কিন্তু মাঠের জন্য তোমরা ডাক পাবে না। অনেকজনই থাকে যে তারা যখন এক্সাম দেয়, এক্সাম দেওয়ার সময় অনেক কোশ্চেন তাদের জানা থাকে, ম্যাথ বা রিজনিং, তারা কিন্তু করতে পারে না। তার একটাই কারণ রয়েছে, তারা বাড়িতে তারা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করে না। প্র্যাকটিসের তোমরা যদি না প্র্যাকটিস করো, তাহলে তোমরা কিন্তু পরীক্ষা হলে কোনোভাবেই তোমরা কিন্তু বেশি স্কোর করতে পারবে না। এরপরে তোমাদের রয়েছে রেলের চাকরি। রেলের এনটিপিসি ক্যাটাগরি উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েট লেভেলের প্রিলিমিনারি পরীক্ষা কি একটি হবে? উত্তর এখানে জানা হয়েছে হ্যাঁ, একটি পরীক্ষা হবে। রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের দ্বিতীয় পর্যায়ে পরীক্ষা টেকনিক্যাল গ্রেড 3 এবং সিবিটি 2 পরীক্ষা কবে হবে? খুব শীঘ্রই তারিখ ঘোষণা করা হবে। তারপর তোমাদের হচ্ছে ভারতীয় রেলের শিক্ষক শিক্ষিকা পদের বেলায় কি টেট পাস বাধ্যতামূলক? উত্তরে জানা হয়েছে না, বাধ্যতামূলক নয়। তারপরে রয়েছে কর্মরত প্রাইমারি স্কুলের শিক্ষক চাকরি পাওয়ার পর এনআইএএস থেকে ডিএলএড করেছি। রেলের প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগের পরীক্ষায় অংশ নিতে পারবো কি? হ্যাঁ, পারবে। এবার রয়েছে নার্সিং। তোমরা যারা নার্সিং, তোমরা যারা কোটা টিচার রয়েছে, তোমাদের জন্য এখানে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ আপডেট। জিএনএম পাসের জন্য রাজ্য সরকারের চাকরি কিভাবে নিয়োগ হয়? যারা সরকারি কলেজ থেকে পাস করে তাদের অগ্রাধিকার দেওয়া হয় না। যারা প্রাইভেট কলেজ থেকে পাস করছে তাদের অগ্রাধিকার দেওয়া হয়।
পশ্চিমবঙ্গের বাইরে রাজ্য থেকে যারা পাস করেছে তাদের বেলায় কীভাবে নিয়োগ করা হয়? যারা প্রাইভেট কোনো জায়গায় কাজ করছে তাদের কোনো অগ্রাধিকার দেওয়া হয় কি? উত্তর এখানে তোমাদের জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের সরকারি ও বেসরকারি কলেজ থেকে জিএনএম কোর্স পাস করার পর সাধারণত 6 মাসের মধ্যে নার্সিং কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন পেয়ে যাবেন। এবার রেজিস্ট্রেশন পাওয়ার পর রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, রেল কিংবা কোনো প্রাইভেট হাসপাতালে চাকরির জন্য দরখাস্ত করতে পারবেন। রেজিস্ট্রেশন নম্বর না পেলে সরকারি ক্ষেত্রে দরখাস্ত করতে পারবেন না। এখানে সরকারি কলেজ থেকে পাস করছেন না বেসরকারি কলেজ থেকে পাস করছেন তা দেখা হবে না। সবার ক্ষেত্রে একই গুরুত্ব দেওয়া হয়। প্রার্থী বাছাই হয় এন্ট্রান্স পরীক্ষা, টেস্ট, ইন্টারভিউ কিংবা প্র্যাকটিক্যাল টেস্টের মাধ্যমে। কোনো জায়গায় কাজ করে থাকলে প্র্যাকটিক্যাল টেস্ট গুরুত্ব পাবেন। পশ্চিমবঙ্গের বাইরে রাজ্য থেকে জিএনএম কোর্স পাস করলে নিজের রাজ্যে নার্সিং কাউন্সিল নাম রেজিস্ট্রেশন করতে হবে। এক্ষেত্রে একটু সমস্যায় পড়তে হয় বা হয়রানি পোহাতে হয়, তবে রেজিস্ট্রেশন করা যায়। নিজের রাজ্যে রেজিস্ট্রেশন না হলে রাজ্য সরকারের চাকরিতে দরখাস্ত করতে পারবেন না, তবে কেন্দ্রীয় সরকারি চাকরি দরখাস্ত করতে পারবেন। এবার রয়েছে ব্যাংকের চাকরি। তোমরা যারা ব্যাংকের জন্য প্রিপারেশান নিচ্ছ, এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, ব্যাংকে ক্লার্ক পদে কীভাবে নিয়োগ হয়, বিজ্ঞপ্তি কখন বেরোয়, শিক্ষাগত যোগ্যতা, বয়স কী থাকে। এখানে জানানো হচ্ছে, স্টেট ব্যাংক ছাড়া সারা ভারতের অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংক ক্লারিক্যাল ক্যাডারে লোক নিয়োগ করে আইবিপিএস এর মাধ্যমে গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন। তোমাদের এখানে বলে দেওয়া হচ্ছে, তোমরা যদি ব্যাংকের জন্য প্রিপারেশন করো তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট পাস না থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। গ্র্যাজুয়েট আবেদন, তারপরে তোমাদের বলা হচ্ছে বয়স হতে হবে তোমাদের 20 থেকে 28 বছরের মধ্যে। তবুদিলে তোমরা যদি এসসি বা ওবিসি থাকো, এসসি থাকলে তোমরা এসসি এসটি 5 বছর, এবং যারা ওবিসি রয়েছে তোমরা কিন্তু 3 বছরের ছাড় তোমরা পেয়ে যাবে। তারপরে বলা হয়েছে প্রার্থী বাছাই হবে অনলাইন প্রিলিমিনারি এবং মেন পরীক্ষার মাধ্যমে। পরীক্ষায় সাধারণত আগস্ট সেপ্টেম্বরে। পরীক্ষায় প্রশ্ন হয় বাংলা, ইংরেজি ও হিন্দিতে। অনলাইন প্রিলিমিনারি পরীক্ষায় অবজেক্টিভ টাইপের পার্টে 100 নম্বরের 1 ঘন্টায় পরীক্ষা প্রশ্ন হয় এইসব বিষয়ে, যেমন তোমাদের থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ 30 নম্বর। তারপরে বলা হয়েছে তোমাদের নিউমেরিক্যাল অ্যাবিলিটি 35 নম্বরের, 20 মিনিট তোমরা সময় পাবে। তারপর তোমাদের রিজনিং থাকবে 35 নম্বরের, এবং তোমাদের প্রত্যেকটি প্রশ্ন থাকবে 1 নম্বর, এবং তোমাদের সেখানে নেগেটিভ মার্কিং রয়েছে। এরপর তোমরা যদি প্রিলিমিনারি পাস করো তারপর তোমাদের কিন্তু মেন পরীক্ষা দিতে হবে, যেটা তোমাদের পরীক্ষা হবে অক্টোবর থেকে নভেম্বর মাসে। এই পরীক্ষায় অবজেক্টিভ, মাল্টিপল চয়েস টাইপের 200 নম্বরের 190টি প্রশ্ন হয় এসব বিষয়ে, যেমন রয়েছে জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস 50 নম্বরের 50টি, সময় থাকে 35 মিনিট। তারপরে হচ্ছে জেনারেল ইংলিশ 40 নম্বরের 40টি প্রশ্ন, সময় থাকে 35 মিনিট। কোয়ান্টিটিভ অ্যাপেন্ডিক্স 50 নম্বরের 50টি প্রশ্ন থাকে, সময় থাকে 45 মিনিট। রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপ্টিটিউড 60 নম্বরের 50টি প্রশ্ন থাকে, সময় থাকবে 45 মিনিট। প্রশ্ন হবে ইংরেজিতে। বিজ্ঞপ্তি বেরোবে জুলাই মাস নাগাদ। বিজ্ঞপ্তি বেরোলে তোমরা দরখাস্ত করতে পারবেন। তোমরা যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার রয়েছে তোমাদের কোর্স এবং ট্রেনিং। তোমরা যারা চাইছো যে বিভিন্ন কোর্স করবে বা ট্রেনিং তোমরা করবে, এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি সরকারি কোন বিশ্ববিদ্যালয় থেকে বিএলএড বা বিএলবি কোর্স করতে পারবো। এখানে বলা হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় ও তার অধিক কলেজে আইনের ডিগ্রি বিএ এলএলবি কোর্স পড়ানো হয়। মোট অত্যন্ত 45% তপশিলি বা প্রতিবন্ধী হলে 40% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাসরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে 20 বছরের মধ্যে। 5 বছরের কোর্স পড়ানো হবে এইসব বিষয়, যেমন তোমাদের থাকে 1 আইন বিভাগ কলকাতা বিশ্ববিদ্যালয়, 2 যোগেশচন্দ্র চৌধুরী কলেজ, তারপর তোমাদের রয়েছে সাউথ কলকাতা কলেজ, তারপর তোমাদের রয়েছে সুরেন্দ্র কলেজ, তারপর বিশ্বভারতীয় ল কলেজ, রবীন্দ্র শিক্ষা সম্মিলনী ল কলেজ, জ্যোতির্ময় স্কুল অফ ল কলেজ। এগুলো তোমাদের কলেজের নাম দেওয়া আছে। তারপর তোমাদের বলা হয়েছে এছাড়া বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সহ একাধিক বিশ্ববিদ্যালয় ও তার অধীন কলেজে ল পড়ানো হয়। তারপর তোমাদের রয়েছে ডিএলএড কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি কখন বেরোয়। প্রাইমারি স্কুলে চাকরির জন্য কি বিএড কোর্স পাস যোগ্য। প্রার্থী বাছাই কীভাবে হয়। এখানে বলা হয়েছে
ডিএলএড কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি বেরোবে আগস্ট মাস নাগাদ। উচ্চ মাধ্যমিক পাসরা ছেলেমেয়েরা মোট অত্যন্ত 50% তফসিলি ওবিসি থাকলে প্রতিদিন থাকলে 45% মোট পেয়ে থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে 35 বছরের মধ্যে। প্রার্থী বাছাই হয় উচ্চ মাধ্যমিকের পাওয়ার নম্বর দেখে। অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয় আগস্ট মাস নাগাদ। তখন দরখাস্ত করবেন, তোমরা ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের রয়েছে রেলে, তোমাদের কিন্তু 1007 তোমাদের শূন্যপদে অ্যাপ্রেন্টিসে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তারপরে এখানে বলা হয়েছে 25,752 জন স্কুল শিক্ষক শিক্ষিকার। কারো চাকরি যাবে না, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী। স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের পুরো প্যানেল বাতিল করল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে চাকরিপ্রার্থীরা কান্নায় ভেঙে পড়লেন, বিভিন্ন জায়গায় অবরোধ এবং ধর্ণা শুরু করেছেন। 7 এপ্রিল নেতাজি ইন্দোর স্টেডিয়ামে চাকরিহারা প্রার্থীদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ আলোচনা করলেন। তিনি সবাই জানান যে তোমরা এখানে দেখে নিতে পারো, আমি সেগুলো আলোচনা করলাম না, এগুলো আলোচনা করলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এরপরে তোমাদের রয়েছে এয়ারপোর্ট অথরিটিতে 309 জন জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে। তারপর তোমাদের রয়েছে ডিজিটাল মার্কেটিংয়ে তোমাদের 20,222 জনের চাকরি। তোমাদের শুরুতে মাইনে তোমরা 15,000 টাকা পাবে। তারপরে তোমাদের রয়েছে জেলায় কেরিয়ার ফেয়ার, যেটা তোমাদের এবার পাস করে ব্রাঞ্চ হতে চলেছে, যেখানে রয়েছে 25 থেকে 26 এপ্রিল শুরু, শুক্র এবং শনিবার। তোমরা সেখানে যোগাযোগ করতে পারো। এটাই ছিল তোমাদের কর্মসংস্থান পেপারের সমস্ত আপডেট। তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা কিন্তু কমেন্ট করে জানাও, তোমাদের সেই ডাউট নিশ্চয়ই ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যারা নতুন রয়েছে নিশ্চয়ই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন জবের আপডেট পেতে।